মন্দিরাজ লাইফে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজ আমি বেরিয়েছি পাসপোর্ট অফিস যাওয়ার উদ্দেশ্যে। সেই জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে পাসপোর্ট অফিসে যাচ্ছি। আমি আমার যা ভিডিও করে দিচ্ছে। আমি যাচ্ছি, আমার বর্মশাই যাচ্ছে, আমার যা যাচ্ছে, আর আমার ছোট ভাগ্নিও আছে সাথে, কিন্তু ও নেমে যাবে। আমার যা প্ল্যাটফর্মে দিয়ে হেঁটে যাচ্ছে, আর এই যে আমার বর্মশাই ভাগ্নির সাথে ওকে খাবার টাবার কিনে দিচ্ছে, ওকে নামিয়ে দেবে চাম্পাহাটি স্টেশনে। ওর মেসোমশাই এসে নিয়ে যাবে। খাবার পেয়ে তো খুব ট্রেনে উঠে গেছি অলরেডি। এই ফার্স্ট ভিডিও করছি, জানি না কেমন হবে, এমনিই নার্ভাস আছি একটু। তারপরে আমরা বাঘাযতীন স্টেশনে নেমে গেছি। আমরা যদিও যাব রুবি হসপিটালের পেছনেই পাসপোর্ট অফিস, সেখানেই আমরা যাচ্ছি। বর্মশাই সবাইকে জিজ্ঞাসা করছে যে কোন পথ দিয়ে যাবে। আমরা তো চিনি না, ফার্স্টেই যাচ্ছি। আমাদেরকে একজন দেখিয়ে দিচ্ছে, যদিও সে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে, আবার সেই রাস্তায় গিয়ে পৌঁছেছিলাম। সবার কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে। আমি তো ভিডিও করার জন্য পেছন পেছন হাঁটছি, আমাকে সেই জন্য একটু বকাঝকা করছে যে তাড়াতাড়ি যা, চলো। আমার 12:30টায় টাইম, আর ওর 3টে টাইম আছে। আবার সেই পথ দিয়ে ভেতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ফার্স্টে যেখানে গেছিলাম সেইখানেই যেতে হয়েছে। এখানে অনেকে পিকনিকও করছে দেখছি। ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। ওরা সামনে অটোতে উঠে গেছি। বসে একটা লোকের জন্য অপেক্ষা করছি। হয়ে গেছে একজন। এই ফার্স্ট গেছি এই রাস্তা দিয়ে, নিউ টাউন গেছি যখন। তো গাড়ি আর গাড়ি। তারপরে এখানে একটু আমরা জ্যামে আটকে গেছিলাম। দিনটা আমরা রাস্তায় কাটালাম। এটা 1 তারিখ যাওয়ার রাগ করছে, বলছে তুমি ফোনটা রাখো, টাইমলি পৌঁছাতে হবে। কিন্তু আমি শেয়ার করব কোন রাস্তা দিয়ে আমরা গেছি। চারিদিকের ভিউটা জিজ্ঞাসা করছে সবাইকে। আমরা তো যথারীতি সিগন্যাল পড়েছে সেখান থেকে দৌড়ে চলে এসেছি। রাস্তা পার হতে আমার একটু ভয়ই করে। ওরা আগেই যাচ্ছে, কত জায়গায় জিজ্ঞাসা করেছি। তারপরে একটা মজার কথা হচ্ছে, আমার বয়সে যে কাছে পিঠে হাত দিয়ে যাচ্ছিলো, সে তার বউয়ের সাথে ঝামেলা করছিল, তাই বর্মশাই ডেকে নিয়ে চলে আসছে। আর এখানে তো এসে পৌঁছে দেখি এতটা লাইন, রৌদ্রে দাঁড়িয়ে আছি। আর বর্মশাই গিয়ে সেখানে কথা বলছে। আমার 12:30টার লাইন ছিল, অলরেডি 12:30 বেজে গেছে। গিয়ে পৌঁছে দেখি এত লাইন, আমি তো দেখে অবাক যে প্রতিদিন অফিসে হাজার হাজার লোক পাসপোর্ট তৈরি করার জন্য আসে। তারপর আমি ঢুকেও গেছি।
আমি তো ভিডিও করায় ব্যস্ত, আর সাইডের লোক আমাদের আগেই চলে যাচ্ছে, আবার সেখানে লাইন 3-4 জায়গায় লাইন দিতে হচ্ছে কাগজপত্র নিয়ে, মানে ভীষণ একটা অবস্থা। সবাই চলে যাচ্ছে লাইন দেবে, আর আমি তো ভিডিও করছি। আগে ঢুকেও আমাকে লাস্টে লাইন দিতেই হলো, লাইনের লাস্টে দাঁড়ালাম। প্রচুর লোক, প্রচুর লোক। তারপর আমি ঢুকে গেছি এখানে। এখানে তো ভিডিও করা নিষেধ, ওখানে অনেক জায়গায় লেখাও আছে। তবু আমি একটু লুকিয়েও ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি ভিডিও করছি। এর মধ্যে সুন্দর পরিবেশ, কি ছিপছিপাই, কি সুন্দর, দেখি একদম খুব ভালো লেগেছে। আমি ওখানে গিয়ে বসেছিলাম, সেখান থেকে বললো আবার এখান থেকে টোকেন নিতে হবে, মানে অনেক প্রসেসিং ফলো করতে হয়েছে, তারপরে গিয়েই আমার ভেরিফাই হবে। আজকে আমাদের ছিল ভিসার ভেরিফাই, হ্যাঁ হিয়ারিং ছিল। ওখান থেকে কাজ মিটিয়ে আমি বেরিয়ে এসেছি পুরো 2:30, পুরো 12টার সময় ঢুকেছি, 12:30টার সময়, আর বেরিয়েছি 2:30টার সময়। ওখানে গিয়ে কি হলো না হলো অবশ্যই শেয়ার করব। আস্তে আস্তে তো দেখি একটা ছাগল, আমাদের বাড়ি গ্রামে, কিন্তু কোনোদিন এত বড় ছাগল আমি কোনোদিনই দেখিনি। দেখে তো আমি অবাক হলাম যে কলকাতা শহরে এত বড় ছাগল, ভীষণ বড়। তারপর সেখান থেকে এসে আমরা বিরিয়ানি খেলাম প্রায় 5টার সময়। বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি ফেরার জন্য, গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমার বর্মশার 3টের সময় ছিল সময়, আর বেরিয়েছে 5টার সময়। তারপর খাওয়া দাওয়া করে একদম সন্ধে হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। ওখানে গিয়ে কি হলো না হলো অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য একটা ভিডিওতে শেয়ার করব। টাটা।